দ্রুত প্রবেশ করে ফেলবো। ওয়াজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা ওয়াজ শুনেছেন। এখন আর বেশি সময় ওয়াজ করে আমি জিকির করছি কেন জানেন? এটা তরিকতের একটা নিয়ম, একটা সবক। আপনারা জিকিরকে তামাশা করবেন না, জিকিরকে তামাশা বানাবেন না। আপনি কি জানেন মানুষের দেহের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই কলব? কেন? আল্লাহ এই কলবের কথা সবচেয়ে বেশি কোরআন শরীফে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলব শব্দটা আল্লাহ কোরআনে অনেকবার ব্যবহার করেছেন। কেন জানেন? যে মানুষের কলব যখন পরিষ্কার থাকে, কলব পরিষ্কার থাকলে চোখ বন্ধ করে বাসা বাড়িয়া বসেও মক্কা মদিনা দেখা সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। এই সবক আপনাকে ইমাম সাহেব দিবে না। ওলি আল্লাহ দরবারে যাইবেন, ওলি আল্লাহ আপনাকে এই সবক দিয়ে দিবে। আপনি কি করতে হবে? ওই যে বলে দিয়েছেন 1 ঘন্টা 24 মিনিট জিকির করো, এত হাজারবার দুরূদ শরীফ পড়ো, পড়তে থাকো পড়তে থাকো। লোহা যেভাবে মরিচা সারাইতে হলে ফিডাইতে হয় কর্মকার দোকানে নিয়ে, ঠিক তোমার কলবের ময়লা দূর করতে হলে জিকির শুরু করে দাও, জিকির শুরু করে দাও। জিকির করতে করতে ময়লা দূর হয়ে যাবে, এটা পরিষ্কার হয়ে যাবে, নফস নফসে মুতমাইন্না হয়ে যাবে। ইন্তেকালের সাথে সাথে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলে আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহ কি মায়া লাগে না? আমি দেখছি ওয়াজ যা হয়েছে, আমি এর কি ওয়াজ করবো? তারপরে কিছু করবো কালেকশনের জন্য, অন্য কিছু না। এত ওয়াজ দরকার নাই। আজকে একটু তরিকতের বাইরে আছে, আল্লাহকে একটু মায়া করে ডাকে। রাত গভীর হইতেছে, আল্লাহ রহমতের দরজা খুলতেছে। একতালের জিকির করছে, এখন আরেকটা জিকির আমরা, এটা 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 বিশ্বের সেরা জিকির, এটা মায়ার জিকির। মহব্বত করে সবাই আমার সাথে বলবেন আল্লাহ 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 আসুবহ বাদা মিন তালআতিহি ওয়াল্লাইলি দাজা আল্লাহ 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 আল্লাহ। কি মায়া লাগে, মায়া লাগে না? মাওলাকে ডাকতেছি, বড় মায়া লাগে। আরে আল্লাহ যে কতবার আপনার ডাকের জবাব দেয়, যদি শুনতে পাইতেন তাইলে দেখতেন আরো কত শান্তি লাগে। তারপরেও পৃথিবীর ভিতরে কোনো মায়ার ডাক থাকলে সেটা হলো আমার আল্লাহর ইসমে জাত আল্লাহ। আল্লাহ আল্লাহ বড় বান্দাদেরকে, বড় মায়া করে বান্দাদেরকে পছন্দ করে। যে বান্দার আমার আল্লাহকে মায়া করে ডাকে, কোন নবী রাসূলদেরকে এই স্পেশাল জিকির দেয় নাই যেটা আখিরি জমানার নবীর উম্মতরে দিয়েছে, একমাত্র আমার নবীর কারণে। সকল নবীর উম্মতের জিকির ছিল অন্যটা। আল্লাহ আল্লাহ এই ইসমে জাত শুধু আখিরি জামানার নবীর উম্মতের জন্য দিয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কানজুল কারামে মাওলান নিআমে হাদিল উমামে লিশরিআতিহি আল্লাহ 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 আল্লাহ। একটু মহব্বত করে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আওয়াজ করে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। মুআজ্জিজ সদরে মোহতারাম বাবা, যারা এদিক সেদিক আছেন আপনারা একটু চলে আসেন। আমাদের আসলে অনেক কষ্ট লাগে এই মাহফিলগুলা সাজাইয়া, এত কষ্ট কইরা এই কমিটি, আপনার এত সুন্দর চাউন, মাইকের আওয়াজ অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। মাইকম্যানকে আমরা মোবারকবাদ জানাই। কিন্তু বাজার দেখেছি অনেক বড়, যথেষ্ট ছেলেপেলে আছে সেখানে, মাহফিলগুলা তোরা আসতে চায় না। এখানে আসলে কমপক্ষে কিছু সময় তো গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। কত যুবকের এন্তেকাল হয় না? তো আগামী দিন যদি আমাদের কাউ এন্তেকাল হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? পুঁজি তো নাই আমাদের, কোনো কিছু পুঁজি নাই। আমরা সবাই এমন একটা অবস্থার যাত্রী, সেই জায়গায় আমরা যে কিছু নিয়ে যাব, আমাদের কাছে কিছুই নাই। এই মৌলানা টুপি পাগড়ি যা পাঞ্জাবি দেখে বড় হুজুর মনে করতেছেন না, আরো বেশি ধরা। হাজার হাজার মানুষ পিছনে নামাজ পড়ে, সবাই ইমাম মানে। এখানে যদি জিজ্ঞেস করা হয় ইমাম সাহেবকে, তুমি কি তোমার মুসল্লিদের হক আদায় করছো, আল্লাহ যদি ধরে, উপায় আছে? জবাব নাই। যারা নেতা, যারা নেতৃত্ব দেয়, এদের জবাব আরো বেশি দিতে হবে। এই জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আমার প্রিয় নবী ছাড়া আমাদের কোনো উপায়ও নাই। আমরা আকায় মাহবুবে খোদার একটু দামান ধরে একটু বাঁচতে চাই। রহমতের চাদরের নিচে যদি আমাদেরকে একটু জায়গা করে দেয়, আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠ, রহমতের চাদর জগনে মুস্তাফার আতর, রহমতের চাদর জগনে মুস্তাফার আতর। হটে যাইব উম্মতে ওয়ালা, হটে যাইব উম্মতে ওয়ালা, উম্মতে ফেলাই খোলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায়, খোলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। আরে হয়তো নফারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া তো তার দেখার কিছু নাই, হলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায়, হলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। আরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর জগৎ মুস্তাফার আতর, রহমতের চাদর জগৎ মুস্তাফার আতর। হটে যাইব উম্মতে ওয়ালা, হটে যাইব উম্মতে ওয়ালা, উম্মত ফেলাই হলে জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। অর্থাৎ আমরা গুনাহগার হইতাম পারি, কিন্তু এমন একজন নবীর উম্মত যার হাতে রহমতের চাদর আছে, যেই নবীর হাতে রহমতের চাদর, ওই নবীর রহমতের চাদরের নিচে যদি আমাদেরকে একটু ছায়া না দেয়, আমরার এছাড়া আর কোনো উপায় নাই। মালিক তুমি আমরারে কবুল করো, আওয়াজ করে বলে আমিন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খুদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ, खुदा मिलता बाज़ारे मोहम्मद, सलातुन या रसूलल्लाह
আমরা হইলাম আমার প্রিয় নবীর উম্মত। বন্ধু, আমার নূর নবীর সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, গভীর মনোযোগ। আমরা আমার নবীরে দেখি না, আমার নবীর সাহাবাদেরকেও আমরা দেখি না, আমরা তাদের আদর্শকে লালন করার চেষ্টা করি। এ বাসাবাড়ি আর ভাই বাবারা রে, আমার পেয়ারা রসুলের যে সাহাবায়ে কেরামেরা ছিল তাদের ভিতরে সব সময় ইবাদত বলেন, দান বলেন, সব কিছু নিয়ে একটা প্রতিযোগিতা তারা দিয়া দিত। আমার নবীর কাছে সবাই প্রতিযোগিতা লাগাইয়া দিত, কে কত বেশি করতে পারে। সিদ্দিকে আকবর তো এমন এক ব্যক্তি ছিলেন যিনি সবার আগে মসজিদে প্রবেশ করতেন, সবার পরে মসজিদ থেকে বের হইতেন। সিদ্দিকে আকবর এমন এক ব্যক্তি ছিল যার কোনো তুলনায় হয় না। অথচ আমার নূর নবীজির, আমার নূর নবীর কাছে আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা আমার নূর নবীর কাছে বিবাহ দেওয়ার পরেও কোনোদিন শ্বশুর হিসাবে সম্বোধন করে না, সব সময় রসুল হিসাবে আবু বকর আমার নবীর সম্মান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মতো এত দামি দামি সাহাবীরা, ফারুক আজমের মতো দামি দামি সাহাবীরা, আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন তাবুকের যুদ্ধের পূর্বে আমার প্রিয় নবী সকলকে একটা অর্ডার করলেন যে তোমরা কার কাছে কি আছে। যুদ্ধে অংশগ্রহণের জন্য অর্থের প্রয়োজন আছে, যুদ্ধে অংশগ্রহণের জন্য অর্থের প্রয়োজন আছে। কার কাছে কি আছে তোমরা আমার কাছে জমা দিতে শুরু করো, যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। এটা হলো তাবুকের যুদ্ধে। যুদ্ধ যাওয়ার আগে ফারুক আজম তিনি বলেন সবাই যখন সামান দিচ্ছিলেন আমি চিন্তা করলাম আমি কোনোদিন আবু বকর সিদ্দিককে পার করতে পারি না। আবু বকর সিদ্দিক সব দিক দিয়ে আমাকে আমার উপরে চলে যায়, আমি কোনোদিন আবু বকর সিদ্দিককে পার করতে পারি নাই। আজকে আমি এমন একটা দান করব আবু বকর সিদ্দিক আমার উপর দিয়া দান করতে পারবে না। ফারুক আজমের ওই সময় ব্যবসা ভালো হয়েছিল, ভালো একটা অর্থ ওনার কাছে এসেছে। ফারুক আজম উনি চিন্তা করলেন আমার নবীর কলিজার টুকরা সিদ্দিক আকবর সব সময় আমার নবীর দরবারে ফাঁস হইয়া যায়, আজকে আমি আবু বকরকে হারাইব। এই চিন্তা করে তিনি ওনার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক আমার নূর নবীর দরবারে দান কইরা দিছে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা আবার মনে করেন না হুজুর হাদিস শরীফ শোনাইয়া কি আমরা ধরতেছেন নাকি? না, ধরাধরির কোনো বিষয় না, একটা অ্যাকাউন্টের বিষয় আছে। আপনি যদি দুনিয়ার অ্যাকাউন্টে জমা রাখেন এগুলি দুনিয়ায় পড়ে থাকবে, ছেলে সন্তানেরা নাচানাচি করবে, পারলে কবরস্থান যাবে, নামাজ পড়বে, না পড়লে আপনি কবর থেকে কিছু করতে পারবে? উপায় আছে? তাহলে সেখানে যাওয়ার আগে একটা অ্যাকাউন্ট খোলেন। সে অ্যাকাউন্টটা হলো মাওলার কুদরতি অ্যাকাউন্ট। মাওলার কুদরতি ব্যাংকে বান্দা যখন কোনো কিছু জমা রাখে, এটা কবরে যাওয়ার পরেও, সন্তান না দিলেও, সন্তান মসজিদে দান না করলেও, সন্তান মিলাদ মাহফিল না করলেও, আপনি নিজের হাতে করে যাওয়ার কারণে আপনি আগামী দিন কবরে চলে যান, এটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে ফুসতে থাকবে। আমি বলছি একটু সামনের দিকে যাই, এ হাদিস মোবারক আমরা একটু শেষ করি। আমি খুব দ্রুত কালেকশনের দিকে চলে যাব, একটু মনোযোগ আকর্ষণ করছি বাবা। দেখছেন প্রতিযোগিতা কি জিনিস? ফারুক আজম বলে এই বছর আমি আবু বকর সিদ্দিককে হারাইব। সব সময় উনি আমাদেরকে অতিক্রম করে, উনি আমার নূর নবীর দরবারে ফাঁস হইয়া যায়। আবু বকর সিদ্দিককে হারানোর জন্য ফারুক আজমের সম্পদের অর্ধেক দান কইরা দিলেন। রে বাসাবাড়ি আর ভাই বাবারা, কচুয়া থানাধীন চাঁদপুর জেলাধীন এলাকার ভাই বাবারা, এই এলাকায় কত পয়সাওয়ালা আছে, কত কোটিপতি আছে, ওই সম্পদের অর্ধেক দেওয়া লাগবে না। 5টা ভাগ করে একটা ভাগও যদি বাসাবাড়িয়া হাজী জালালউদ্দিন ঈদগাহ জামে মসজিদে দান কইরা দিত, এই মসজিদের কাজ আরো কত দ্রুত হইয়া যাইত।
আপনি হিসাবটা মিলান দেখেন, আমরাও নবীর উম্মত আর সাহাবায়ে কেরাম নবীর উম্মত ছিলেন। কি মন মানসিকতা! ফারুক আজম অর্ধেক সম্পদ দান করে দিলেন। এবার সিদ্দিকে আকবর আসছে। সিদ্দিকে আকবর যা ছিল তা নূর নবীর দরবারে দিলেন। আমার নবী দুজনকে ডাক দিলেন, ওমর রে এদিকে আসো। কি আনছো? হুজুর আমার সম্পদের অর্ধেক দিয়া দিছি। আপনাদের কাছে জানতে চাই দানটা কি ছোট হইছে? আচ্ছা কেউ দিব? এরকম বাসা বাড়ি এমনও আছে। আজকে পাবো ইনশাল্লাহ, আজকে পাওয়া যাবো। যে সম্পদের অর্ধেক অর্ধেক না দেন, আপনি আপনার সম্পদের 100 ভাগ করেন না, করে 1 ভাগ আমরা দিয়ে দেন। আজকে ফারুক আজম তো অর্ধেক দিয়ে দিছে, তাহলে অর্ধেক মানে কি এটা স্বাভাবিক বিষয় না। আমরা দেশের কচুয়া থানাধীন এই চাঁদপুর জেলাধীন যারা কোটিপতি আছে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, এরা অর্ধেক না, এরা সম্পদগুলি 100 ভাগ করে যদি 1 ভাগ করেও দিয়ে দিত, এটা এতদিন ফাউন্ডেশন দিয়ে 10 তলা করতে পারতেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখি পাওয়া যায়নি 2-1টা। তো ফারুক আজম দানগুলি যখন নিয়ে আসলেন, আমার নবী প্রশ্ন করলেন, রে ওমর কি আনছো? হুজুর আমার সম্পদের অর্ধেক রাইখা আসছে আর অর্ধেক আপনার কাছে নিয়ে আসছে। এবার সিদ্দিক আকবর রে ডাকলেন, আবু বকর কি আনছো তুমি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার যা আছে আপনার কাছে আমি সব নিয়ে আসছি। কয় বাড়িতে কি রাইখা আসছো? মনোযোগ দেন। নূর নবী কয়, আবু বকর আপনি বাড়িতে কি রাইখা আসছেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল ছাড়াই আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। জোরে কল্লা সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক কইল, নবী গো ফারুক আজম সম্পদের অর্ধেক রাইখায় অর্ধেক আপনার কাছে হাজির করছে। নবী গো আমার কাছে যা ছিল আমি আপনারে দিয়া দিছি। কয় বাড়িতে কি রাখছো? হুজুর আপনার রাইখায় আসছে। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়াই আমি আবু বকরের ঘরে আর কিছুই না। হেরে দুনিয়ার মানুষ, এই গোলাম মোহাম্মদ তো বাড়ি করছে, বাসা বাড়ি আর বহু মানুষ টাকা জমায়, এই গোলাম মোহাম্মদ টাকা জমায়, অথচ আমার নবীর সাহাবায়ে কেরামরা কখনো সঞ্চয় করতেন না, আগামী দিনের কোনো কিছু জমা রাখতেন না, আগামী দিনের জন্য কোনো কিছু গুদামজাত করতেন না। রিজিকে থাকলে খাবে, নাইলে আল্লাহর দিকে তাকায়া থাকতো। নূর নবীজির সাহাবীরা বলে, আমাদের যখন খিদা লাগতো, আমরা যখন খাবারের কোনো ব্যবস্থা হইতো না, আমরা নূর নবীজির দরবারে আইসা হাজির হইয়া যাইতাম। সাহাবীরা কয়, দয়াল নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া আমরার খিদা নিবারণ করতাম। আমরা আবার নবীর দরবারে, অথচ সাহাবীরা এত উঁচু মানের দরজার ছিলেন। সাহাবী আমার নবীর পরে যাদের মর্যাদা, নবীদের পরে যাদের মর্যাদা, তিনারা হইলেন সাহাবী, তাবি, আস্তে আস্তে গাউসে পাকের মতো আল্লাহর ওলিরা, খাজা গরিবের নওয়াজের মতো আল্লাহর ওলিরা যদি এইভাবে কেরামতি দেখাইতে পারে। খাজা গরিবের নওয়াজ একটা কথা বলছিল, রে দুনিয়ার মানুষ শোনো, ইমাম হুসাইন কারবালার ময়দানে ফানি চাইলে তো ফানি পাইতো। ঠিক কিনা বলেন? খাজা গরিবের নওয়াজ তো হইল সাহাবী না। আনা সাগরের পানি যদি গরিবে নেওয়াজ বদনায় ঢুকাইতে পারে, ফাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন যদি চাইতো, কারবালায় তো পানির ঝর্ণা জারি হয়ে যাইতো। চাইছে না,
এটা ছিল ভিন্ন জগতের বিষয়। অর্থাৎ তাইলে বোঝা গেল আমার নবীর সাহাবীরা যদি চাইতো উহুদ পাহাড় স্বর্ণ হইয়া সামনে দাঁড়াইয়া যাইতো, স্বর্ণের পান মধুর নহর, পানির নহর সব কিছু তাদের সামনে দিয়া বইয়া যাইতো। তারা দুনিয়াতে গরিবী হালাত বেছে নিয়েছে, রাজত্বের হালাত করে নাই। বন্ধুরে, আবু বকর সিদ্দিক যখন বলছে হুজুর আমি আপনাকে ছাড়া, আমার আল্লাহকে ছাড়া আমার বাড়িতে আর কিছুই রাখি না, বাসা বাড়ি আর কে আচরে ভাই বাবারা, হুজুর আমার নবীর সাহাবীরা এত বড় মগজ কাজ করছে, আমরা তো হুজুর এটাও পারবো না। আমরা এটারে 1000 ভাগ করে 1 ভাগও যদি আমরা করতে পারি। ওমর ফারুক আজম এবার বলেন, আমার নবীকে বলে হুজুর আমি বড় আশা করছিলাম এই বছর যে আমি আবু বকরকে হারাইব, আমি অনেক আশা করছি, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, আমি আবু বকরকে হারাইব। নবী গো, আপনার আবু বকরকে আমি হারাইতে পারলাম না। আপনার আবু বকর সব সময় জিতে যায়, সব সময় জিতে যায়। আপনার আবু বকরকে হারানো সম্ভব হবে না, হারানো সম্ভব হবে না। ও বাসাবাড়ি আর ভাই বাবারা, ওই নবীজির সাহাবায়ে কেরামের প্রেম মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে ফয়দা করে দেখ। জোরে জোরে কোন আমিন। আরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর দুঃখ থাকবে না, ওরে থাকবে না। হাদিসে পাকের ঘোষণা যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, কন্যা যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। হাদিসে পাকের ঘোষণা, আরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, কন্যা যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে। হাদিসে পাকের বর্ণনা পাগল জানো না, শাফায়াত করবে শাহে মদিনা। আরে মায়া আয়েশা ডেকে কয়, ওরে মায়া আয়েশা ডেকে কয় যদি একবার নবীর দিদার হয়, আরে মায়া আয়েশা ডেকে কয় যদি একবার নবীর দিদার হয়, জীবনে আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না, শাফায়াত করবে শাহে মদিনা। আরে সিদ্দিকে আকবর অবশেষে ভালোবেসে শুইল আমার নবীর পাশে, আরে আবু বকর আমার নবীকে ভালোবেসে শুইল আমার নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না, ওরে রইল না, শাফায়াত করবে শাহে মদিনা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই মর্মে অনেক আলোচনা আছে। আমার নবী আরো বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, নূর নবী ঘোষণা করছেন আমার আবু বকরের দানে আমার এত উপকার করছে আর অন্য কারো দানে আমি এত উপকৃত হই না। বাজান এখানে বিষয়টা কিন্তু বেশি দানের বিষয় না, বিষয় ছিল আবু বকর সবচেয়ে বেশি উদার মনের ছিল। ফারুকে আজম অর্ধেক সম্পদ দিছে, আবু বকর সিদ্দিকের চেয়ে কম বেশি দান দিয়েছে, কম দেয় না, কিন্তু আবু বকরের দান
বেশি হওয়ার, বেশি সম্মানী হওয়ার একটাই কারণ, আবু বকর কয় আমি ঘরে কিছুই রাখি না, আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে আমি কিছুই রাখি না, যা ছিল রাসূলুল্লাহর দরবারে হাজির কইরা দিছে। বাঁশবাড়িয়ার ভাই বাবারা রে, রাত্র গভীর হইয়া যাচ্ছে, আপনাদেরকে কষ্ট দেব না। আমাদের হুজুর কেবলা যেহেতু সময় মতো চলে আসবে, আজকে আমরা কে আছি এই মসজিদটার জন্য? হুজুর আমরা নগদ টাকা দিতে না, হ্যাঁ নগদ টাকা, পাক পাঞ্জাতনের নামে বেশি চাবো না, 5,000 টাকা, 10,000 টাকা। আপনারা একটু হাত উঠান, অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ হুজুর কেবলা যাতে আস্তে আস্তে আমরা বিদায় করতে, আপনাদেরকে খুব দ্রুত বিদায় করে দিতে পারি। একটু হাত উঠান, হাত উঠে ফেলেন আমার নবীর। শুনুন, আর একটু দুই একটা কথা শুনুন। পেয়ারা রসুল বলছেন, যারা 1 দিরহাম দান করে হালাল টাকা থেকে, অথবা 1 টাকা দান করে হালাল টাকা থেকে, এটার সওয়াব কি করে বাড়ে জানেন? আমরা যখন একটা বীজ লাগাই, একটা খেজুরের বীজ যদি জমিনে লাগাই, গাছ হবে কয়টা? একটা। এটার থেকে কি পরিমাণ খেজুর ধরবে? অনেক 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 খেজুর একটা বীজ থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 1 দিরহাম অথবা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, এটা ওই খেজুরের বীজের মতো। এটা লাগিয়েছে, খেজুর গাছ হয়েছে, আবার লাগিয়েছে, আবার হয়েছে, আবার লাগিয়েছে, আবার হয়েছে। মনোযোগ, কিয়ামত পর্যন্ত এইভাবে বীজ বাড়তে থাকবে, তার দানের পরিমাণ এইভাবে বাড়তে থাকবে। যেইভাবে কিয়ামত পর্যন্ত গাছটা লাগাইলে যত পরিমাণ খেজুর হবে, যত পরিমাণ ফসল আসবে, ওই 1 দিরহাম দানের বিনিময় তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাকে হাসরের ময়দানে দিয়া দিবে। বুঝছেন? আবার বলছি, খেজুর মাত্র একটা, অর্থাৎ 1 দিরহাম আপনি দিয়া দিলেন আল্লাহর রাস্তা, এটা লাগাইলেন, এটা অনেকগুলো খেজুর ধরলো, আবার ধরলো, এটা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনি আজকে দিয়া গেছেন তো, অর্থাৎ রোপণ করে গেলেন খেজুর গাছ এই মসজিদের ভিতরে, এটা বাড়তে থাকবে। আমাদের